নমস্কার বন্ধুগণ, আমি শুভজিৎ। আজ বাইক অপটিমাইজের পক্ষ থেকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম। তো চলুন দেখা যাক, ভিডিওটা স্টার্ট করা যাক। কি বাইক নিয়ে বলতে চলেছি। গাড়িটা লঞ্চ হয়েছে 1 বছর হয়ে গেল, কিন্তু বর্তমানে আজকের ডেটে গাড়িটা নতুনভাবে রিনিউ করে একটু কিছু স্পেসিফিকেশন দিয়ে স্পেশালভাবে গাড়িটাকে রিলঞ্চ করা হলো। তো চলুন গাড়িটা সম্পর্কে জানা যাক। আমি বলতে চলেছি আজকে টিভিএস রেডারকে নিয়ে। চলুন জানা যাক গাড়িটার মধ্যে কি কি স্পেসিফিকেশন আছে, ডিটেলস ডেসক্রিপশন সমেত। ফার্স্ট এই গাড়িটার ইঞ্জিন নিয়ে কথা বলা যাক। গাড়িটাতে 124.8 সিসি সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক এয়ার অ্যান্ড অয়েল কুল এফআই ইঞ্জিন কোম্পানি প্রোভাইড করেছে, যার ম্যাক্সিমাম পাওয়ার 11.38 PS at the rate 7500 RPM and maximum torque produce করে 11.2 নিউটন মিটার at the rate 6000 RPM। 5-speed gearbox, weight multiplate clutch and manual transmission দিয়ে গাড়িটি একটা স্পোর্টস নেকেড বাইক কোম্পানি তৈরি করেছে। 10 লিটারের ফিউল ট্যাঙ্ক প্রোভাইড করছে, আর যার মাইলেজ কোম্পানি ক্লেম করছে 67 kmph। হ্যাঁ বন্ধুরা, গাড়িটাতে স্পেশালভাবে কিছু লঞ্চ করেছে, রিলঞ্চ করেছে কোম্পানি। ইলেকট্রিক্যাল ফিচার্সের মধ্যে সেগুলো পড়ে যাচ্ছে, সেটা সম্পর্কে জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই তোমাদেরকে থাকতে হবে আমাদের সাথে। তো স্টে টিউনড উইথ আস। তো এবার কথা বলি হুইলস অ্যান্ড টায়ার্স নিয়ে। 431.8 mm এর ফ্রন্ট অ্যান্ড রেয়ারের সেম হুইল ডায়ামিটার রয়েছে, যেটা অ্যালয় হুইল। আর টায়ার নিয়ে কথা বলতে গেলে টিউবলেস টায়ার, যার ফ্রন্টের ডায়ামিটার হচ্ছে 80/100 অ্যান্ড রেয়ারের ডায়ামিটার হচ্ছে 100/90। গাড়িটার এবার সাসপেনশন নিয়ে কথা বলে দেন আমি ডাইমেনশনে চলে যাব। ফ্রন্টে হচ্ছে টেলিস্কোপিক ফোক, আর ব্যাকে হচ্ছে মনোসক 5 স্টেপ অ্যাডজাস্টেবল গ্যাস চার্জ সাসপেনশন আপনারা পেয়ে যাচ্ছেন গাড়িটাতে। এবার আসি ডাইমেনশনে, যার লেন্থ হচ্ছে, গাড়িটার লেন্থ 2070 মিলিমিটার। গাড়িটার টোটাল ওয়েট হচ্ছে 123 কেজি। গাড়িটার ওয়েট হচ্ছে 785 মিলিমিটার। গাড়িটার হাইট হচ্ছে 1028 মিলিমিটার। গাড়িটার হুইল বেস 1326 মিলিমিটার। গ্রাউন্ড ক্লিয়ারেন্স 180 মিলিমিটার অ্যান্ড সিট হাইট হচ্ছে 780 মিলিমিটার। গাড়িটাতে কোম্পানি সিঙ্ক্রোনাইজ ব্রেকিং সিস্টেম বা সিবিএস ব্রেকিং সিস্টেম প্রোভাইড করেছে, কিন্তু এখানে একটা ব্যাপার আছে। ব্যাপারটা হচ্ছে ফ্রন্টে ডিস্ক ব্রেক দিয়েছে 130 মিলিমিটারের, আর রেয়ারে দিয়েছে ড্রাম ব্রেক। হ্যাঁ, ফ্রন্টে ডিস্ক ব্রেক রয়েছে, ডিস্ক ব্রেকে এবিএসটা হলে আর একটু স্টেবিলিটি বা স্কেট করার চান্সটা আর একটু কম থাকতো, যেহেতু টায়ারগুলো একটু সরু টাইপের। তো 125 সিসির অনুপাতে আশা করি ঠিকই আছে, কোম্পানি সেসব মেজারমেন্ট করে নিয়েই দিয়েছে। তো ফাইনালি এবার ইলেকট্রিক্যাল অ্যান্ড যা কোম্পানি ফিচার্সগুলো লোডেড করে দিয়েছে সেটা সম্পর্কে বলতে চলেছি। তো চলুন জেনে নেওয়া যায়। ইলেকট্রিক্যাল ফিচার্সের মধ্যে থাকছে একটা সুন্দর ডিআরএল, যেটা কোম্পানি 1 বছর আগে থেকেই প্রোভাইড করে দিয়েছে, সঙ্গে এলইডি হেডল্যাম্প অ্যান্ড এলইডি টেল ল্যাম্প। টেল ল্যাম্পটাও একটা ইউনিক টাচআপের সাথে কোম্পানি প্রোভাইড করেছে। আর ইন্ডিকেটার নিয়ে কথা বলতে গেলে কোম্পানি যদি ইন্ডিকেটারটা একটু এলইডি করে দিত তাহলে খুবই ভালো হতো। হ্যালোজিন বাল্ব দিয়েছে ইন্ডিকেটার। এবার আসি ফিচার্স। লোডেড ফিচার্সের মধ্যে ফার্স্টে শুরু করি, কোম্পানি 1 বছর আগে কি কি প্রোভাইড করেছিল গাড়িটার মধ্যে। 1 বছর আগে যা প্রোভাইড করা ছিল সেটা হচ্ছে ম্যাক্সিমাম গাড়িতে, সমস্ত প্রায় গাড়িতে ডান হাতে হ্যান্ডেলবারে ইঞ্জিন কিল সুইচ থাকে, সেটাকে কোম্পানি চেঞ্জ করে দুটো মোড দিয়েছিল, পাওয়ার মোড অ্যান্ড ইকো মোড। ইকো মোডে ইঞ্জিন ইন্টেলিগো সিস্টেম কাজ করত। কিভাবে কাজ করত? আপনি ধরুন ট্রাফিকে দাঁড়িয়ে রয়েছেন, গাড়িটা ইকো মোডে রয়েছে, ইঞ্জিন অন রয়েছে, 10 সেকেন্ডের মাথায় অটোমেটিক ইঞ্জিনটা সুইচ অফ হয়ে যেত। দেন যেই আবার গ্রিন সিগন্যালের সাথে ম্যাটার করছে না, আপনি যখনই গাড়িটাকে স্টার্ট করতে চাইতেন থ্রটল জাস্ট মোচড় দিয়ে দিতেন, গাড়ি অটোমেটিক আবার স্টার্ট হয়ে গিয়ে গিয়ার শিফট করে এগিয়ে যান, নো প্রবলেম। এই ছিল ইন্টেলিগো সিস্টেমের মধ্যে। সঙ্গে ট্যাঙ্কের ফ্রন্ট সাইডে একটা ইউএসবি সিস্টেম, চার্জিং সিস্টেম প্রোভাইড করতো কোম্পানি। এবার আর কি কি ছিল? হেলমেট রিমাইন্ডার ছিল, ইঞ্জিন কাট অফ ছিল, যেটা সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ সেন্সার ছিল। সাইড স্ট্যান্ড থাকলে ইঞ্জিন অটোমেটিক কাট হয়ে যেত, সুইচ অফ হয়ে যেত। এইবার নতুনে কি কি প্রোভাইড করেছে? ডিজিটাল টিএফটি স্ক্রিন প্রোভাইড করে দিয়েছে। এবার এর মধ্যে আরো ফিচার্স লোড করে দিয়েছে কোম্পানি। কি কি ফিচার্স? ডান হাতের এন্ড বাঁ হাতের হ্যান্ডেলবারে যা আগের সুইচগুলো প্রোভাইড ছিল তার সাথে দুখানা সুইচ আরো অ্যাড করে দিয়েছে।
স্ক্রিনের মধ্যে যে মেনু সিস্টেম আগে প্রোভাইড করতো সেই থেকে হ্যান্ডেল বারে ট্রান্সফার করে দিয়েছে। ডান হাতের হ্যান্ডেল বারে আপনার থেকে যাচ্ছে মেনু বাটন, যার দিয়ে আপনি ট্রিপ এ, ট্রিপ বি, ইভেন কোম্পানি যা যা প্রোভাইড করেছে সেগুলো হচ্ছে এগুলো হোয়াটসঅ্যাপ মেসেজ রিমাইন্ডার, ভয়েস অ্যাসিস্ট্যান্ট, টার্ন বাই টার্ন নেভিগেশন। যদি আপনার ফিউল ইকোনমিতে চলে যায়, লোতে চলে যায়, দেন নিয়ারেস্ট ফিউল পাম্প সেন্টার লোকেশন। কিন্তু এগুলোর জন্য আপনাকে অবশ্যই ফোনের সাথে ব্লুটুথ দিয়ে কানেক্ট রাখতে হবে, মানে হ্যাঁ ফোন কানেক্টিং সিস্টেম দিয়ে দিয়েছে। সঙ্গে বাঁ হাতের হ্যান্ডেল বারে থেকে যাচ্ছে ভয়েস অ্যাসিস্ট্যান্ট, যেটার জন্য আপনাকে ফোনের সাথে কানেক্ট থাকতেই হবে, ইভেন ব্লুটুথ হেডফোন লাগিয়ে রাখতে হবে। ভয়েস অ্যাসিস্ট্যান্টে অনেক অ্যাসিস্ট রয়েছে যেগুলো আপনি ব্লুটুথের থ্রু দিয়ে বললে সেই অনুপাতে গাড়ি আপনার কাজ করবে। যেখানে থাকছে আপনার নিয়ারেস্ট ফিউল পাম্প স্টেশন, যেটা বলেই দিলাম, প্লাস হচ্ছে টার্ন বাই টার্ন নেভিগেশন, গাড়ির ইঞ্জিন সুইচ অন সুইচ অফ, ইভেন লাস্ট কল রিমাইন্ডার, লাস্ট প্রিভিয়াস কল যেটা থাকছে তাকে রিকল করার সিস্টেম থাকছে, ইভেন রিয়েল টাইম মাইলেজ কত দিচ্ছে, কত লিটার তেলে আর কত দূর গাড়ি যেতে পারবে, এই সমস্ত সিস্টেম দিয়ে পুরো ফিচার্স লোড করে গাড়িটা কোম্পানি প্রোভাইড করেছে। কোম্পানি বাইক বানাতে চেয়েছে কি 4 চাকা বানাতে চেয়েছে আমার মাথায় ঢুকলো না। আপনারা এবার বুঝে নিন, গাড়িটা যদি কেনার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই কিনুন। ফিচার্স, সেন্সর লোড করা রয়েছে। মাঝ রাস্তায় যদি গাড়িটা নিয়ে ফেসেছেন, কোনো সেন্সর যদি বিগড়েছে, তাহলে ভুগবেন গ্যারান্টি দিয়ে। এবার আপনাদের ডিসিশন, গাড়ি কিনবেন কি কিনবেন না। গাড়িটা ভালো, আমি নিজে চালিয়েছি, চালিয়ে আমার খুবই ভালো লেগেছে। কমফোর্টের দিক থেকে ও সাসপেনশনের দিক থেকে, অফ রোড ট্যুরিংয়ের দিক থেকে গাড়িটা খুবই ভালো। লোকাল রাইড, লং ট্যুর সব করতে পারবেন গাড়িটা নিয়ে। তো আজকের মতো এখানেই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আমাদের বাইক অপটিমাইজের সাথে থাকুন, ভবিষ্যতে আরও ভিডিও আসতে চলেছে আপনাদের সামনে নিয়ে আসতে চলেছে। থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।